شوق عاطف سے طرفتا ہو صدا میں بے قرار، حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے، حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے۔ خانہ کعبہ کا منظر، خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے، مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے۔ وہ مقامات مبارک ہے زیارت ہو نصیب، جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے، جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے۔ حاجیہ سب دیکھتے ہیں، حاجیہ سب دیکھتے ہیں راہ میں غار حرا، جس میں حضرت مصطفیٰ چھپ کر بلاتے تھے تجھے۔ خانہ کعبہ کو پوچھو، خانہ کعبہ کو پوچھو، تلبیہ کہتے ہوئے اجتراب حجر اسود سے مشرف کر مجھے، روضہ اقدس دکھا کر، روضہ اقدس دکھا کر عشق میں دیوانہ اور مثل ابوبکر عمر عثمان، مثل ابوبکر عمر عثمان علی یا رب مجھے، گنبد خضرا دکھا دے، گنبد خضرا دکھا دے روضہ اطہر مجھے، درمیان قبر و منبر غرغرانے دے مجھے، درمیان قبر و منبر غرغرانے دے مجھے۔ یا رب میری آنکھوں میں سما، یا رب میری آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرا دل میں تمنا مدینہ، مدت سے میرا دل میں تمنا مدینہ۔ সকলে জোরে জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে। কার কখন এই জীবনের আখিরি দিন হয়ে যায় বলাও তো যায় না। এমনও তো হতে পারে আপনাদেরকে সামনে নিয়ে আজকের এই জুমাটা আমার জন্য শেষ জুমা। কি বলেন, হতে পারে না? এটাও হতে পারে আর কখনো
আমি আপনাদেরকে সামনে নিয়ে এই মসজিদে আর খুতবা দেওয়া নাও হতে পারে না? তো আপনাদেরও কখনকার জীবনের শেষ সময়টা চলে আসে বলাও তো যায় না। দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গেছে আপনাদের সামনে নিয়ে আমি বিভিন্ন জুমায় বিভিন্ন বিষয় নিয়ে খুতবা দিয়েছিলাম, বয়ান করেছিলাম, কথা বলেছিলাম। এরকম কার কখন যেন জীবনের শেষ মুহূর্তটা চলে আসে বলা যায় না। আমি অটোমেটিক আমাকে যিনারা এই মসজিদে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন, আমি আসিনি এখানে। প্রথমত আমি আসতে চাইওনি, আমাকে আসার ব্যাপারে বাধ্য করা হয়েছিল যে আপনি আসতেই হবে। অনেক আগ্রহ উদ্দীপনার কারণে প্রতিষ্ঠান লক্ষ্য করে আসা হয়েছিল। হয়তোবা এমনও তো হতে পারে আপনাদের মাঝে আর আমার খুতবা দেওয়া হবে না। আগামী শুক্রবার থেকে হতে পারে অন্য মসজিদেও তো খুতবার ব্যবস্থা আল্লাহ চাইলে করতে পারেন কি পারেন না, এটাও হতে পারে। আজকের জুমা আমি আপনাদের জন্য একটি আলোচ্য বিষয় বাছাই করে নিয়েছি। আপনারা জানেন আমি কোনো ইরান তুরান কথাবার্তা বলার মানুষও না, বলিও না। প্রত্যেক জুমাই আমি নির্দিষ্ট একটি বিষয়কে সামনে নিয়ে কি করে থাকি, আলোচনা করে থাকি। এক বিষয় নিয়ে কথা বলি, শুরু শেষ এক বিষয়। আজকে আমি যে আপনাদের জন্য আলোচ্য বিষয়টা বেছে নিয়েছিলাম সেটি হলো ইশক ও মোহাব্বতের সফর, ভালোবাসা এবং মোহাব্বতের সফর। এই সফরটা আল্লাহ আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। প্রেমের সফর, হজের সফর, প্রেমের সফর, হজের সফর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, প্রথম ঘর মানুষের জন্য যেটা আমি নির্মাণ করেছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বাক্কায় অবস্থিত মানে মক্কায় অবস্থিত এই ঘরটা বড় সম্মানিত ঘর। হুদাল লিল আলামিন, এই ঘরটা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ, রাহমাত স্বরূপ। ফিহি আয়াতুম বাইয়িনাত, যেখানে আল্লাহ তাআলার অনেক নিশানাবলী, নিদর্শনাবলী রয়েছে। ওয়া মাকাম ইব্রাহিম, যেখানে মাকাম ইব্রাহিম রয়েছে। ওয়া মা দাখালাহু কানা আমিনা, যে বাইতুল্লাহ প্রবেশ করবে, হুদুদে হারামে প্রবেশ করবে, সে নিরাপদ। সে কি নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের উপরে অপরিহার্য হলো, কর্তব্য হলো হিজ্জুল বাইত, এই বাইতুল্লাহ শরীফে কি করা, হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজে যাওয়ার জন্য মতো কি আছে, সমর্থন রয়েছে, তার জন্য হজ করা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দেন। জোরে বলেন না একটু আমিন। ভাইরা আমার, এই পৃথিবীর সূচনা লগ্নে পৃথিবী ছিল পানি আর পানি, অন্য কোনো জিনিস ছিল না। পৃথিবীতে কি ছিল বলুন তো একটু, পানি ছিল। ওয়া কানা আরশুহু আলাল মাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম এটাও পানির উপরে ছিল।
কিসের উপরে ছিল? ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটাও তখন পানির উপরে ছিল। পানি কান্না করা আরম্ভ করে দিল, পানি কান্না করা আরম্ভ করে দিল। পানির কান্না থেকে, পানির কান্নার পানিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনাতে পরিণত করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির কান্নাকে ফেনাতে পরিণত করলেন। ওই ফেনাটাকে আমার আল্লাহ পাক আবার ফেনার কান্না থেকে মাটিতে পরিণত করলেন। ওটাকে সমগ্র পৃথিবীর মধ্যখানে, মাঝখানে আমার আল্লাহ তাআলা জমা করলেন। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন, যেই ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ঘরের নাম কিও? কাবা। কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীর সূচনা হলো আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কাবা, এটা শুধু কাবা না, এটা হলো ইমানদারদের প্রেম বিনিময় করার জায়গা, ভালোবাসা আদান প্রদানের জায়গা, ইশক মাশুকের জায়গা। এই কাবাটা হলো প্রেমের আদান প্রদানের জায়গা। ও ভাইরা আমার, প্রেমিক যখন প্রেমিকাকে না দেখে অস্থির হয়ে থাকে, প্রেমিকার ঘরটা দেখলেও ভালো লাগে। ওর বাড়ির এমনকি কুকুরটাও যদি দেখে, তবু নিজের মনকে বুঝায়, মন রে প্রেমিকারে দেখো না, তবে তার বাড়িতেই থাকা একটা কুকুরেরও তো দেখো। কথাটা বুঝেন নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন, ও ভাইরা, লাইলু মজনুর কথা কে না জানেন? সবাই তো জানেন। কেউ যদিও বলেন এটা শিক্ষণীয় বিষয়, কাল্পনিক বিষয়, তবে বাস্তবে লাইলু মজনুর বাস্তবতা কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে নামও বলেছিলাম, ওর আসল নাম কি ছিল, কোন জমানার লোক ছিল, আপনাদেরকে একজন আমি শুনাইছিলাম, এখন ওদিকে যাব না। ভাইরা আমার, মজনু একটা কুকুরের পাও ধরে চুমু দেয়, কুকুরের পায়ে চুমু দেয়। মানুষ বলে, কিরে মজনু পাগলা, কুকুরের পায়ে কেন চুমু খাস? ভাই, আমার মতো চোখ, মোহাব্বতের চোখ যদি তোমাদের থাকতো রে, আমারে পাগলা বলতা না। আমি যেই চক্ষুটা দিয়া দেখি, ওই চোখ দিয়া যদি তোমরা দেখতা, আমারে পাগল বলতা না। আমি যারে ভালোবাসি রে, ও চার দেওয়ালের মধ্যে থাকে, ওই চার দেওয়ালের মধ্যেই কুকুরটাও থাকে। আমার প্রেমিকার পায়ে যেই ধুলাবালিগুলো লাগে রে, এই কুকুরের পায়েও কি ওই ধুলাবালিগুলো লাগে রে। আমি এই কুকুরের মহাব্বতে কুকুরের চুমা খাই না রে, আমি আমার প্রেমিকার মহাব্বতে আমি এটার পায়ে চুমা খাইলাম। মাওলার পাগল যারা মাওলারে দেখে না, মাওলার ঘরটা যখন দেখে, দুনিয়ার অন্য কোন জিনিস আর তার মনে থাকে না। ঠিক নিও, মাওলারে দেখে না, মাওলার ঘরটা যখন দেখে, তখন আর নিজের মহাব্বত সামলায় রাখা যায় না। পৃথিবীর অন্য কোন জিনিস আর মনে থাকে না। এই মজদুর বাবা, মজদুরি নিয়ে গেছি বাইতুল্লাহ, কাবা শরীফের সামনে হজ করার জন্য নিয়ে গেছে। বলছি, মজদুরে আয় তোরে লয়ে একটা দোয়া করি। দোয়া করলো, আল্লাহ আমার মজনুটায় কালো কুৎসি লাইলা নামক একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে, তুমি ওরে ফিরাও না। বুঝেন নাই কথা? মজনু চিৎকার দিয়া কয়, আল্লাহ
আপনি আমার বাবার সব দোয়াটা কবুল করতে পারেন, এটা আপনি কবুল করেন না, কারণ আমি আমার লাইলারে কতটা ভালোবাসি এটা আমার আব্বা জানে না। এবার তওবা করে, ইলাহি তুবতু আন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু আন কুল্লিল মাআসি ওয়ালাকিন হুব্বি লাইলা লা আতুবু, ওয়ালাকিন হুব্বি লাইলা লা আতুবু। আল্লাহ, আমি আমার সবগুলো থেকে আপনার কাছে তওবা করি মাওলা, তবে আমি আমার লাইলা থেকে তওবা করি না, কারণ আপনি জানেন আমি আমার লাইলারে কতটা ভালোবাসি। আই মিয়া, মজনু পাগলা হইয়া যদি লাইলারে এত ভালোবাসে, লাইলার গড়টারে এত ভালোবাসে, এটা তো দুনিয়ার ভালোবাসা মিয়া। আপনি আমি আমার মাওলার জন্য মজনু হইয়া মাওলার গড় বাইতুল্লাহকে কি আপনি আমি ভালোবাসতে পারিনি? কি বলেন, পারি কিনা? কথা বলেন। হ্যাঁ, মাওলার গড়টাকে ভালোবাসতে পারি কিনা? কেন পারবো না? ও মুসলমান, যুগে যুগে অনেক নাস্তিক মোরতাদদের আবির্ভাব ঘটেছিল। ওরা বলেছিল হজ করতে এত টাকা ব্যয় করে, বুঝেন নাই, অনেক টাকা যায়, ইত্যাদি ইত্যাদি বলেছিল। কি বলেছিল না আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা বাইতুল্লাহ নিয়ে যাদের এমন মন্তব্য, ওই মানুষগুলোরে আমার আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। জোরে বলেন আমিন। তো আমি যেটা বলেছিলাম, পৃথিবীর সূচনা লগ্নে পৃথিবীতে কোনো মাটি ছিল না, পৃথিবী ছিল পানির উপরে। বুঝুন তো আপনারা, আরশ ছিল কিসের উপরে? ওয়াকানা আরশুহু আলাল মা, পানি ছিল, পানির উপরে আরশ ছিল। পানির কান্না থেকে ফেনা হলো, ফেনার কান্না থেকে মাটি হলো, ওই মাটিতে পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওই মাটির মধ্যে প্রথম ঘর নির্মাণ করলেন, যেটা হলো কাবা বাইতুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, এদিকে মনোযোগ দেন। পৃথিবীর যেমন একটা কাবা আছে, এই দুনিয়ার যেমন একটা জমিনের যেমন একটা কাবা আছে, বুঝছেন কথা? এই জমিনের যেমন কি আছে, ও এদিকে মনোযোগ দেন, দুনিয়ার যেমন একটা কি আছে, কাবা আছে, তাওয়াফ করার মানুষের একটা ঘর আছে। সাত তবক আসমানের উপরেও আমার আল্লাহ তাআলার একটা কাবা আছে। এই কাবাটার নাম হলো বাইতুল্লাহ, আর ওই কাবাটার নাম হলো বাইতুল মামুর। হ্যাঁ, বয়ান আগেই ছেড়ে দিব। কি বললাম বলেন না? ওখানেও একটা কাবা আছে মিয়া, ওই কাবাটার নাম বাইতুল মামুর। এই কাবাটা ইনসানও তাওয়াফ করে, মালায়েকাও তাওয়াফ করে। ওই কাবাটা শুধু মালায়েকা ফেরেশতা তাওয়াফ করে, শুধু ফেরেশতা তাওয়াফ করে এমন না, আমার মাওলায়ে পাকের যত তারকারাজি গুলা আছে, তারকারাও আমার মাওলার ঘর বাইতুল মামুর কি করে? ও তাওয়াফ করে। বাইতুল মামুর তারকারাও তাওয়াফ করে। ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, আমার বাইরা জেলে যারা, নদীতে থাকে যারা, ওই মানুষগুলারে দেখবেন। আমার বাড়ি তো নদী অঞ্চলে, আমাদের বাড়ি। আমি নদীতে একসাথে 15 দিন ছিলাম লাগাতার। মাদ্রাসা বন্ধ হয়েছিল, শখ করে আমার নিজের ছিল, বোর্ড ছিল আমার নিজের নামের, আমার নামেই ছিল, এটা ছোটবেলার কথা। শখ করে গিয়েছিলাম, দেখলাম নামাজ পড়ব। আমার যারা ছিল ওখানে, কই দেখো এইদিকে কেবলা, রাতের বেলায় তোমরা কোন দিকে যাও?
আমরা ওই দিকে যাই, কি দেখা চিল্লা? ওই যে তারকা দেখো না, আমরা তারকা দেখা দিক নির্ণয় করি। আগের জামানার মানুষগুলা গরিব ছিল না? কি বলেন, ছিল নি? গরিব ছিল না? এই মানুষগুলো আসমানের দিকে, রৌদ্রের দিকে তাকায়া তাকায়া টাইম বলে দিত। কি কোন ঠিক নেই? হ্যাঁ, এখনো এমন মানুষ আছে। আমার শাশুড়ি আম্মা, হ্যাঁ, গড়ি টড়ি বুঝে না, সোজা বাঙালি মানুষ, গড়ি টড়ি বুঝে না, একদম সাদা সিধা, এই মন পুরা বাড়ি। হ্যাঁ, উনি গড়ি টড়ি দেয় না, গড়ি টড়ি বুঝি না, কি দেখবে? কয়, এই 12:30 বাজে, তোরা এখনো কি করস? তা আমি, উনি যখন কয় মাঝে মধ্যে গড়ি দেখা, কিরে বিষয়পরে কই, হয়তো আওয়াজ শুনতে আছে এখন, কিরে এদের জাস্ট টাইম কিভাবে কয়া দিল? কয়, মা ছোটবেলা থেকে দেখি এমন করে কয়। তো হ্যাঁ, মারতে দেখা দেখা হ্যাঁ এই পার্টি, বুঝছেন তো আপনারা, এই পার্টির লোক মাঝে মধ্যে কয়, এই 11:30 বাজে গেছে, এখনো রান্না চালাবো না? আমি ঘুরি দেখি দেখি একদম মাঝে মধ্যে দেখি একদম টায়ে টায়ে, মাঝে মধ্যে 2-1 মিনিট ব্যবধান হয়, দেখি একদম, অনেক সময় দেখি একদম ঠিক মতো। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, তারকারাজি দেখে দেখে মানুষ কি করে? দিক নির্ণয় করে। হ্যাঁ আমার ভাইরা, ওই তারকারাজিও ওই বাইতুল মামুরকে কি করে? ও তাওয়াফ করে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করবেন, যে সকল বস্তু দ্বারা মানুষ পরিতৃপ্ত হতে পারে না, আরো আরো আচ্ছা বলেন তো, আসমানের দিকে তাকায়া কেউ কি কোনোদিন পরিতৃপ্ত হইতে পারছেন? যে আর তাকাইতাম মনে চায় না, যত তাকাই ততই ভালো, চমৎকার কালার। কি বলেন, ঠিক কি ঠিক না? আচ্ছা, পানি পান করে কোনোদিন কি কেউ তৃপ্তি পেয়েছেন যে এবার পানি পান করব, এরপরে আর পানি পান করব না? যত পান করে তৃষ্ণা মেটে না, আবার একটু পরে আবার পান করতে মনে চায়। আরেকটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, যে তেলাওয়াত করতে জানে, মোহাব্বত নিয়ে তেলাওয়াত করে, ভাই সাহেব, যত তেলাওয়াত করে তত আরো মন চায়, আরো ভালো লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? আরেকটা জিনিস দেখো মানুষের অন্তর ভরে না, যেটার নাম হলো কাবা বাইতুল্লাহ। যেটার নাম কিও কাবা বাইতুল্লাহ, দেখেও মন ভরে না। হ্যাঁ, বারবার খালি দেখতেই মনে চায়, কারণ কাবা বাইতুল্লাহ এটা হলো মনের চুম্বুক। মনের কি? মনের চুম্বুক। এই লোহার চুম্বুক একসাথ করলে একটার আকর্ষণে আরেকটারে টাইনা লয়া যায় না? কি কন আপনারা? তো এটা মনের চুম্বুক। কেমন জানি এই কাবা বাইতুল্লাহ মন রে টাইনা একদম ওদিকে নিয়ে যায়। কি কন ঠিক না? মনটা টাইনা ওদিকে নিয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে, কিতাবের নামটা শুনেন। কিতাবের নাম হলো খুতবাতে জুলফিকার। 42 খণ্ড, আমার কাছে 42 খণ্ডই আছে, সম্ভবত 11-12 এই খণ্ডের মধ্যে এই যেটা আমি আপনাদেরকে আজকে আলোচনা করতেছি, ওখান থেকেই নিয়ে করতেছি আমি। আমেরিকার এক ভদ্র মহিলা, ভদ্রলোক কারগুজারি শুনাইতেছিল। সে কি কারগুজারি শুনাইতেছিল? যে ইসলাম গ্রহণ কিভাবে করলো। উনি ছিল খ্রিস্টান, স্বামী ছিল ইয়াহুদি, বিয়ে হলো নিজেদের মধ্যে। স্বামী আমেরিকাতে চাকরি করত, যে কোনো কাজে চাকরি করার পরে অফার আসলো যে আমাদের জেদ্দা একটা শাখা হয়েছে, তুমি জেদ্দা শাখায় কে যাওয়ার জন্য তৈয়ার? স্বামী রেডি হয়ে গেল জেদ্দা। স্বামী প্রস্তুত হলো যে আমি গেল, স্বামীর সঙ্গে নিজেও গেল। বারবার দেখে সাদা কাপড় পরিহিত, কখনো বাসে, কখনো প্রাইভেটে, কখনো হেঁটে, মানুষগুলো কই জানি যায়, জেদ্দা থেকে দেখতেছে। জিজ্ঞাসা করলে এরা কই যায়? কয় মুসলমানদের একটা ঘর আছে, ওটা বাইতুল্লাহ, কাবা শরীফ, ওখানে যায়। তার মনের মধ্যে কৌতূহল জাগলো, আমিও যদি যেতে পারতাম, আমিও যদি কি যেতে পারতাম। কিন্তু যাওয়া কি সম্ভব? কথা বলেন না আপনারা? যাওয়া তো সম্ভব না। এবার স্বামীর বললো, দেখো চলো যাই। স্বামী টুপি পরলো, স্ত্রী হিজাব পরলো, রওনা করলো দুইজনে। আল্লাহ পাকের কি মর্জি দেখেন। ট্রাফিক যারা ছিল খাইতে বসলো, একজনকে দায়িত্ব দিল, অনেক মানুষ ঢুকে পড়লো ফাঁকে, এরাও কি করলো? ঢুকে পড়লো।
ঢুকার পরে উনি নিজে বর্ণনা করতেছেন কারগুজারি, ওনাদের থেকে যিনি শুনছেন উনি কিতাব লিখছেন। তিনার নাম হলো আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি। বর্তমানে মালয়েশিয়াতে থাকেন, বাড়ি হলো পাকিস্তানে, এখনো জীবিত আছেন। আমি বলতেছিলাম, এবার ওনারা ঢুকার পরে কাবা বাইতুল্লাহ এরিয়াতে চলে গেলেন। যাওয়ার পরে কাবা দেখা কান্না আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? চোখের পানি ঝরতেছে। এই যে কাবার মঞ্জার কত চমৎকার। এবার কি হলো, ওখানেই দুইজনে কয় আমাদেরকে মুসলমান বানাইতে কারো দাওয়াত দেওয়া লাগে নাই, কাবা শরীফ দেখাই এই কাবায় আমাগরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা স্বামী স্ত্রী দুইজন কাবা শরীফ দেখাই বললাম না আর দেরি করা যাবে না, আমরা দুজনই ওখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট বাবু হাজি হজে গেলেন। ছোট্ট বাবু তাদের কাছে যাতায়াত করলো, রুটি দিল, খাইলো। এই বাবুদের সঙ্গে একটা মিল মহাব্বত তৈরি হয়ে গেল। একটা মহাব্বত বাবুদের সঙ্গে তৈরি হওয়ার পর এদিকে খেয়াল করেন, মহাব্বত তৈরি হওয়ার পর বাবুটারে হাসিতে বলল, হাসির স্বরূপ আমরা অনেক কথা বলি না, বলে বাবু আমাদের দেশে যাবা, আমাদের বাড়ি পাকিস্তান, যাবা? চলো। বাবুটা বলল যাবো যে, বলো দেখি তোমাদের দেশে কি আছে, তোমাদের দেশে কি কি আছে বলো। আমাদের দেশে এটা আছে সেটা আছে। আচ্ছা তোমাদের দেশে কি কাবা আছে? সুবহানাল্লাহ পড়বেন না? কয় না না না, আমাদের দেশে কাবা নাই। বলে তোমার দেশে সব থাকতে পারে কিন্তু তোমাদের দেশে কি নাইও? কাবা নাই। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, ভাইরে এই কাবার যাওয়ার নিয়ত করেন তো। দিলের মধ্যে যদি কেউ নিয়ত করেন, এরাদা করেন, পাক্কা নিয়ত করেন, মাওলায় পাকের কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে সেখানে নিয়ে যাবেন। বেলালি এশক লাগবে, বেলালি এশক, বেলালের মতো প্রেম লাগবে। কার মতো বলেন তো? বেলালের মতো প্রেম লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মসজিদে আকসা বিজয় হলো। বেলাল তখন শামে ছিল। কোথায় ছিল বলেন তো? বেলাল তখন কই ছিল? শাম দেশে ছিল বেলাল। ওমর বলল মসজিদুল আকসা বিজয়ের পরে আজ মসজিদুল আকসায় আজান দিবে বেলাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজান দিবে কে? বেলাল। বেলাল আজান দেওয়া আরম্ভ করে দিল। কান্নার রোল পড়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, নবীজি পর্দা প্রমাণের পর, এবার প্রিয় ভাইরা আমার, বেলাল চলে গেল। যেখানে নবী নাই ওখানে আমি থাকতে রাজি না। রাতের গভীরে বেলাল স্বপ্ন দেখলো। নবীজি বলেন, ও বেলাল, আমারে কি তোমার একটু দেখতে মনে চায় না? বেলাল আসো, রওজে আতহারের কাছে আসো। বেলাল বারবার স্বপ্ন দেখে। এবার বেলাল নিজ উদ্যোগে মদিনায় আসলো। মদিনার সবাই ধরলো, ও বেলাল আজান দাও না। বেলাল কয় আমার নবী নাই, আমি আজান দেব কিভাবে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ধরলো, ও বেলাল আজান দাও না বেলাল। বেলাল আজান আরম্ভ করে দিল। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও মিয়া, বানানো গল্প না, কিতাব খুলে দেখেন। বেলালের আজানে মদিনার নারী পুরুষদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। কোলের বাচ্চার মুখে আওয়াজ বের হয়ে গিয়েছে, উম্মি রাজা বেলাল মাতা ইয়ারজিউ নবিয়ুনা। ও মা, বেলাল আসছে, আমার নবীজিকে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না? রাজা বেলাল মাতা ইয়ারজিউ নবিয়ুনা, বেলাল আসছে, ও মা আমার নবীকে আসবে না। বাইরে কাবায় যাবেন, বাইতুল্লাহ যাবেন, 17 জায়গায় দোয়া কবুল হবে। বলেন কয় জায়গা? কয় জায়গা বলেন না? 17 জায়গায় দোয়া কবুল হবে। মুনাজাত করবেন, দোয়া করবেন। এক ব্যক্তি মুলতাজামে গিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার পোলাটারে হাফেজ বানাও। কি বানাও? আমার ছেলেরে হাফেজ বানাও। দোয়া করছে, গিয়া তাবুতে গেছে, সঙ্গে সঙ্গে স্ত্রী ফোন করছে। কি হয়েছে, ফোন করলা কেন? ফোন কেন করেছ? হ্যাঁ, আমি আমার সময় মতো করে আমি আপনাদের ছেড়ে দিব, ঠিক আছে? আসেন এখানে বসে।
না এখনই ছেড়ে দিব? ছেড়ে দিব? ঠিক আছে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। তো আমি দীর্ঘদিন আপনাদের এখানে